আজকে বানাবো দেশি মুরগির আইতন। কি নামটা অদ্ভুত মনে হচ্ছে না? হ্যাঁ, খেতেও কিন্তু অদ্ভুত। তো চলো, এখানে দেখো 1.5 কেজি ওজনের একটা মুরগি ছিল। সেই মুরগিটাকে ভালো করে কেটে চাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে লম্বা লম্বা লেগ পিসগুলো বার করে নিয়েছি। তারপরে দেখো, মুরগিটার পেটের ভেতরে এতগুলো ডিম ছিল যে বলার মতো না। একটা অনেক বড় ডিম ছিল, সেই ডিমটা অমলেট করে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো চর্বিগুলো পুরো তল 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 করছে, একদম মনে হচ্ছে না খাসির চর্বি। আর দেখো কুচো কুচো ডিম ভর্তি পেটের মধ্যে, এত ডিম হয়েছে বলার মতো না পেটের মধ্যে, কত ডিম। আর এখানে মশলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, রসুন আদা পেঁয়াজ। আর এখানে দেখো চিকেনগুলো নিয়ে তার মধ্যে দিয়েছি লবণ, একদম পরিমাণ মতো তোমরা লবণ দিয়ে দেবে। আর এখানে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো দিয়েছি। এরপরে দেব একদম কাঁচা সরিষার তেল দিয়ে বেশ কি করব। এবার দেখো তেজপাতা, গোটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে কি দেব, এখানে দেখো রসুন বাটা, আদা বাটা, আর এখানে ধনে জিরে একসঙ্গে বেটে রেখে দেওয়া হয়েছে। আবার এই দেখো কাঁচা লঙ্কাগুলো আছে গোটা গোটা, এইগুলো কিন্তু এইভাবে মাজা ভেঙে ভেঙে দিয়ে তারপরে ভালো করে এর মধ্যে মশকাতে হবে। ভালো করে মশকি 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 এর একেবারে দফা রফা সেরে ফেলতে হবে। তারপরে এটা হয়ে গেল, বেশ কিছুক্ষণের জন্য এটা রেখে দিতে হবে। এবার কি করতে হবে, এবার এইদিকে দেখো কতটা ডিম। এবার আমি গ্যাসটা ধরে দিয়েছি চট করে। এবার তেলটা ঢেলে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাবে। তারপরে কি করব, আলুগুলো স্যাঁত স্যাঁত করে ছেড়ে দেবো। এবার আলুগুলো যেই দেখবে একটু হালকা হালকা লাল লাল হয়ে যাবে, তখন একদম আলুগুলো আর রাখা যাবে না, চটপট করে তুলে নিতে হবে। তো আমার আলুগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আমি চটপট করে তুলে নেবো। এইবার দেখো কি করব, এবার মাংসগুলো এইভাবে ঢাস করে ঢেলে ফেলে দিতে হবে। দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে, একে একদম বেশ, কারণ এটা কিন্তু দেশি মুরগি, এটা কিন্তু পোলট্রি নয়। এই দেখো বড় একটা চাই রয়ে গেছে এর মধ্যে। আর এটা কি করব, বেশ কষে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর খুলে দিয়ে দেখবো কেমন অবস্থা আছে। তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। যেই তেলটা ছেড়ে দেবে এর মধ্যে তখন দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে বেশ নাড়াচাড়া করব, কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে। তারপর কি করতে হবে, আবার ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ এটা সেদ্ধ হবে। আর প্রেশার কুকারে আমি সিটি মারি না, কারণ অতটা টেস্ট লাগে না। আর এই দেখো মেটেগুলো ছিল এর মধ্যে পরে দিয়ে দিলাম, কারণ এ যদি আগে দিয়ে দিই গোলে ঘেঁটে ঘন্ট হয়ে যাবে এর সঙ্গে, সেই জন্য এটা একটু পরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে বেশ আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে কি করব দেখো, এবার ওইদিকে তো আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে তলতলে যে চর্বিগুলো ছিল ও তুল 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 করছে, আমার তো এগুলো বেশ ফেভারিট। তো তোমরা কারা চর্বি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এটা নাড়াচাড়া করার পরে আবার দিয়ে দিলাম ঢেকে। ঢাকনার পরে দিলাম এবার আলুগুলো ঢেলে। দেওয়ার পরে এবার বেশ ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ দেশি মুরগি তো অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে ঢেকে ঢেকে দিয়ে। এটা তোমরা যদি প্রেশার কুকারে সিটি মেরে, অনেকে মটন খাও তারপরে চিকেন খাও, আমার কাছে অত ভালো লাগে না প্রেশারে। এইভাবে রান্না করে না যা টেস্টি লাগে তোমাদের কি বলবো। গরম জলটা দিলাম এর মধ্যে, এবার দেখলাম সবটাই লেগে যাবে, অল্প দিলে হবে না। এবার এটাকে কি করতে হবে, ভালো করে বেশ একটু নেড়ে চেড়ে দিয়ে এবার এটা আমার ঢাকা দিয়ে রাখতে হবে। এবার দিলাম খানিকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো ঝাল দিয়ে দেবে তোমরা। এবার কী করবো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এই যে দেখতে পাচ্ছ মুরগির ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে। এইবার ডিমগুলো পুরো ভাজা ভুজু ঝোল ঝোল হয়ে যাবে। তো ঢাকা দেওয়ার পরে দেখলাম ঝোলটা ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। ওহো, কি সুন্দর গন্ধ বার হয়েছে না। আর আমার জিভে জল চলে এসেছে। আমি তো মানে কখন খাবো কখন খাবো। আর এই দেখো গরম মশলাটা বেটে নিয়েছিলাম শিলে, তারপরে এখানে দিয়ে বেশ নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দেখো এই যে রেডি হয়ে গেল আমার দেশি চিকেনের রায়তান। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, সত্যি অসাধারণ টেস্টি খেতে।